আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো সহজ নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো 4 পিস ব্রেড আর একটি নুডলস দিয়ে ভীষণ মজার নাস্তা, সাথে থাকবে একটি ডিম। হেলদি এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, আর যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। অল্প উপকরণে তৈরি হবে এই নাস্তা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। অল্প খরচে অল্প সময়ে তৈরি করে দেখাবো এই নাস্তা। প্রথমে নুডলস নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নেব। পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি নুডলস। এই জায়গায় চাইলে নুডলসের পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারেন। নুডলসের যে মশলাটা হয় সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, খুবই স্পাইসি মশলা আর খুব সুন্দর ফ্লেভার আসে। এই মশলাটা দিলে খেতে ভালো লাগবে। এবার নুডলসটাকে পানির সাথে একদম শুকিয়ে নেব। এই পরিমাণে পানিটা দিবেন যাতে করে নুডলসটা শুকিয়ে যায় পানির সাথে, ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণ পানিতে এই নুডলস সেদ্ধ করলে অল্প সময়ে শুকিয়ে যাবে, গায়ে গায়ে পানিটা লেগে যাবে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি নুডলস। নিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটু ছড়িয়ে দিচ্ছি কাঠির সাহায্যে যাতে করে গরম বাতাসটা বের হয়ে যায়। এবার স্লাইস ব্রেড যেগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে। এই পাউরুটিগুলো আমরা কিন্তু সকালে নাস্তায় খেয়েই থাকি এমনিতে, তাই না? তো এটা চাইলে কিন্তু আমরা একটু মজা করে খেতে পারি বা বিকালে নাস্তায় রাখতে পারি চায়ের সাথে। এত বেশি মজার নাস্তা হয় সেটা বলে বোঝানো যাবে না। তো আমি কেচির সাহায্যে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যাবে ছোট ছোট টুকরা করে। সবগুলো স্লাইস ব্রেড আমি এভাবে করে কেটে নেব। এই জায়গায় চাইলে আপনারা পরিমাণটা বেশি দিতে পারেন। 4 পিস দিয়ে অনেকগুলো হবে। নিয়ে নিচ্ছি ডিমটাকে ভেঙে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিব কুচি করা 4-5টা। দিয়ে দিব লবণ সামান্য একটু, বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ নুডলসের মধ্যে কিন্তু লবণ থাকে আর ব্রেডের মধ্যেও লবণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম 2-3টা, আর ধনিয়া পাতা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ 2-3 চিমটি দিলেই হবে, যেহেতু ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি সেই অনুপাতে সামান্য 2-3 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলেই হবে। নুডলসটা ঠান্ডা হওয়ার পর এবার আমি ব্রেডের সাথে ভালোভাবে ডিম, নুডলস এগুলো মিলিয়ে নেব। খুবই সুন্দর ফ্লেভার এখনই বের হচ্ছে। ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এই ধরনের নাস্তাগুলো যত ইচ্ছে ততই খাওয়া যায়, পেট ভরে খাওয়া যায় এই নাস্তা, আর খুবই হেলদি, সবাই খুব বেশি পছন্দ করে। ম্যাশ করা হয়ে গেলে হাতে এভাবে করে নিয়ে বল বল করে তৈরি করতে পারেন, বা চাইলে একটু চ্যাপ্টা করে নিতে পারেন, সেক্ষেত্রে 2টি হাতই ব্যবহার করতে হবে। আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। কাটলেট বানাতে যে শেপটা দেওয়া হয় ঠিক তেমন। এখানে ডিম ব্যবহার করার কারণে কিন্তু সুন্দরভাবে শেপগুলো তৈরি করা যাবে। আমি একটা সাইড থেকে সবগুলো বানাতে থাকবো, দেখি কয়টা হয়। শেপগুলো তৈরি করা খুবই সহজ, বেশি সময়ও লাগবে না। ছোট বড় সাইজটা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেমনটা সাইজ রাখতে চান। এই নাস্তাটি তৈরি করার পর এত বেশি সুন্দর হয়, খুব সুন্দর ফ্লেভার আর মুচমুচে, খেতে দারুণ। এবার চলে যাব কিচেনে। সামান্য তেলে ভেজে নেব। চাইলে কিন্তু বাটার দিয়েও এগুলো ভাজা যাবে। অল্প পরিমাণে বাটারে এগুলো ভেজে নেওয়া যাবে। ভাজতেও সময় লাগে কম, অল্প সময়েই ভাজা যাবে। চুলার হিট থাকবে এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে। অল্প হিটেই ভাজতে হবে, তাহলে আস্তে আস্তে করে খুব সুন্দর ক্রিস্পি হবে। সবগুলো দেওয়া হয়ে গেল, একেবারেই ভাজা যাবে। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যেহেতু লো হিটে ভাজবো, সময় লাগবে 3 থেকে 4 মিনিট। খুব সুন্দর একটা কালার চলে আসছে। 2-1 বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে।
উপরের স্কিনটা খুবই মুচমুচে করার জন্য আপনারা একটু কালার করে ভেজে নিতে পারেন। আজকের নাস্তা তৈরি হয়ে গেল, অল্প তেলেই ভাজা হলো। খুবই মজার এই ব্রেড নুডলস নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন। সবাই খুব বেশি পছন্দ করে খাবে। বিকালে চায়ের সাথে এর তুলনাই হয় না। নুডলসটা আমরা এমনি এমনি খেতে খেতে অনেকটাই একঘেয়েমি হয়ে যায়। যদি বিকালের নাস্তায় নতুন কিছু আমরা খেতে চাই, তাহলে কিন্তু এভাবে নাস্তাটি তৈরি করে ফেলা যায়। সসের সাথে খেতে এটা দারুণ লাগে। তো এখানে যে টমেটো কেচাপটা আছে সেটা দিয়েই আমি আজকে পরিবেশন করব। এই নাস্তাটি অনেক বেশি স্পাইসি করেই তৈরি করা যায়। আমি আজকে কাঁচামরিচ বেশি পরিমাণে ব্যবহার করেছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা ফ্লেভারে টমেটো সসের সাথে দারুণ লাগে এই নাস্তাটি। খুবই স্পঞ্জি হয় ভেতরে, যেহেতু ব্রেড দেওয়া আছে, সাথে আছে হেলদি ডিম। আজকের মতো বিদায়। খেতে খেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আল্লাহ হাফিজ।